আর সবচেয়ে ছোট ভাগ হলো রাস্তা থেকে কষ্টদায়ক জিনিস সরিয়ে দেওয়া। তাহলে ঈমানের 70 ভাগ আছে। শোনো, ভাগ যত বেশি হবে পাপ তত কম হবে। ঈমান যত বেশি হবে পাপ তত কম হবে, আর ঈমান যত কম হবে পাপ তত বেশি হবে। এবারের বাস্তবতা তোমাকে দেখাচ্ছে। এই তোর নাম খালেদ, তুমি এই ঘরে বসে কি যেন কি করছিলে, ছি 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 নাউজুবিল্লাহ, ও মনে হয় আমার মাথার চুল দেখে নিয়েছে, ও মনে হয় আমাকে খালি মাথায় দেখে নিয়েছে, ছি 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 নাউজুবিল্লাহ, ও যেখানে বসেছিল তাতে আমি খেয়াল করিনি। আচ্ছা, তোমার ভাবি এরকম করছে কেন? এটার নাম ঈমান, এটার নাম ঈমান। তোমার তো গাজীপুরে বাড়ি, তাহাজ্জুদ পড়েন কেন? বাড়ি তো ঘেরেননি, জান্নাত কিনবেন কি করে? বাড়িতে এমনি ফাঁকা জায়গায় বউ রান্না করে। ধর্মকে পাগল পেয়েছে। धर्म হচ্ছে राजशाही चापाईनबाबू लड्डू, दोनों हाथ में लड्डू है, जो चाहे उसको खा ले, जो चाहे उसको छोड़ दे। आगामीकाल सन्ধ্যা হতে হতে বাড়ির চতুর্দিক ঘেরতে হবে চট দিয়ে। হলো চট বুঝেন কি আপনার? চট ছালা বস্তা বুঝেন? এ দিয়েও কেন কেন আপনার বাড়ির চতুর্দিক ঘেরা নেই? কি বলতে চাচ্ছেন আপনি? হিন্দু বসবাস করে এখানে? আব্দুর রাজ্জাক সাহেব, কড়া করে কথা বলবেন না, দুঃখিত, আমার কিছু করার নেই। বলেন আপনি এটা মুসলমানের বাড়ি? বলেন আপনি দেখি, আপনার বিদ্যের দৌড় দেখি, আপনি ক্ষমতার দৌড় যদি আপনি বিদ্যা দেখাতে চান, আপনাকে আমি একবারে মাটি দিয়ে মিশিয়ে দিব মাটিতে। আর যদি আপনি অর্থ দেখাতে চান, তাহলে আপনাকে আমি ভিক্ষুক করেই ছাড়বো। মালিক আপনি, কয় টাকার মালিক আপনি? গাজীপুরে বাড়ি, কয়েকটা ইন্ডাস্ট্রিজ আছে, সেই জন্য দেখবেন আপনি, দেখবেন টাকা। আল্লাহ রসুল বললেন কালকে তাবুকের মাঠে যেতে হবে, 600 কিলোমিটার পথ। কে কিবে? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, টাকা পয়সা যা আছে তার অর্ধেক দিলাম। 10 টাকা হতে পারে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে আপনাকে আর আল্লাহকে বাড়িতে রেখে সবই দিলাম। হতে পারে যে 2 টাকা 2 পয়সা, কিছুই হবে না এ দিয়ে। এতক্ষণ পর্যন্ত যা বলা হয়েছে তাতে কিছুই হবে না। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আচ্ছা ঠিক আছে, যত মানুষ তাবুকে যাবে তার অর্ধেক মানুষের যাতায়াত খরচ, খাওয়া খরচ আমি উসমান দেব। যাতায়াত খরচ সময় হলো 3 মাস। লোক সংখ্যা ছিল 30,000। 15,000 লোককে 3 মাস খাওয়াবেন, আর 15,000 লোককে 15,000 উট দিবেন। এর নাম ধনী। আপনি তার সামনে ফকির, আপনাকে আমি ভিক্ষুক বানিয়েই ছাড়বো। টাকা মানে কি দেখাতে চাচ্ছেন আপনি? টাকা কাকে বলে? কেন আপনার বাড়িতে এরূপ জবাব দিবে কে? এই ছেলে শোনো, তোমার ভাবি এমনটা করছে কেন? ব্যাপারটা কি? এটাই হলো ঈমান। এই ছেলে আহমদ, তোমাকে বলি, তুমি এখানে বসে আছো এই ঘরে, কি যেন করছিলে? তোমার ভাবি এখানে এসেছে, তুমি বসে আছো, তোমার ভাবি এসে বলছে, আহমদ তুই এখানে আছিস রে, আমি তোকেই তো খুঁজছি। তোমার এই ভাবিও তাহাজ্জুদ পড়ে, ওইও তাহাজ্জুদ পড়ে। তোমার এই ভাবিও কোরআন পড়ে, ওই ভাবিও কোরআন পড়ে। এও বোরখা পরে, ওইও বোরখা পরে। বলে দুইজনে এমন কেন হলো? বুঝতে পারছো না? যে এসে বলেছে তোকেই তো খুঁজছি, তার ঈমান নেই। তাহাজ্জুদ পড়লো ঈমান নেই। ঈমান ভিন্ন জিনিস, ঈমান খুব পাওয়ারফুল জিনিস। যখন ইবলিস বলল আদম সন্তানকে আমি দেখেই ছেড়ে দেব, তখন আল্লাহ বললেন, আচ্ছা ঠিক আছে যাও। এক শ্রেণীর মানুষকে তুমি নড়াতে পারবে না ইবলিস, তোমার ক্ষমতা হবে না। এটা গাজীপুর ডিস্ট্রিক্ট, তোমার ল্যাংটা হয়ে আছে, তোমার মা ছোটবেলা পরে আছে, সেই জন্য তুমি মনে করছো জাতি সবাই এরকম। এই গাজীপুর জেলাতে এমনও কতগুলি পরিবার এখন আছে, এমনও কতগুলি পরিবার এখন আছে যে বোরখার নিচে যে সালোয়ার কামিজ থাকে, বোরখার নিচে ওই সালোয়ার কামিজ যদি কোনো পুরুষে দেখে নেয়, তাকে দেখাতো বহু দূরের কথা। ওই মেয়েটাকে দেখাতো বহু দূরের কথা। ওর ভিতরের সালোয়ার কামিজ যদি কোনো পুরুষে দেখে, তাহলে সেটা পরবে না, আগুন দিয়ে জ্বালিয়ে দেবে। তোমরা নিচে নেমে গেছো, সেই জন্য নিচে নেমে গেছে বহুল হিসাব। সেই দিন ইব্রাহিম আলাইহিস সালাম বলেছিলেন, সারা রেখো তুমি, এই মাটির উপরে মাত্র 2 জন মুসলমান, আমি আর তুমি। এই সারা বিশ্বে কোন মহিলা ভালো নেই, সারা একজন মেয়ে মানুষ ভালো, সেটা হল তুমি।
আর সারা বিশ্বে একজন মানুষ ভালো, সেটা হলাম আমি। কথা বুঝাতে পারলাম? মাটির উপরে মাত্র দুইজন মুসলমান, আমি আর তুমি। তুমি দেখবে ইমান কাকে বলে, দেখো তুমি ইমান কাকে বলে। দেখো 24 ঘন্টার মধ্যে তোমার মা যেন পোশাক পরিবর্তন করে, তোমার মায়ের পরিবর্তনের জন্য এসেছে। তোমার মা যেন বক্তব্যের সাথে মুনাফিকি না করে। তোমাকে বলে যাচ্ছি, কষ্ট করে ব্যবস্থা করা হয়েছে, অনেক ব্যয় খরচ আছে, আমিও কষ্ট করে এসেছি, তুমি অত সহজ মনে করো না। বক্তব্য কি করবে তুমি আর তোমার মা, এই জন্য আসেনি, পরিবর্তনের জন্য এসেছে। ইনশাল্লাহ কিছু না কিছু উপকার করবো ইনশাল্লাহ। বক্তব্যের সাথে মুনাফিকি করার চেষ্টা করিও না, কখনো না। দেখো ইমান কি জিনিস, তোমাকে আমি একটু ইমান দেখাই। কেন তোমার ভাবে এই কথা বললো যে তো খুঁজছি, আর ও কেন বলছে এখানে যে আমার দেবর বসে আছে আমি তো খেয়াল করিনি, এই কথা কেন বলছে, তোমাকে আমি দেখিয়ে দিই ইমান কি জিনিস। তুমি এই কথা জানো বললেই তোমার কাছে ধরা। সারা যখন ঢোকলেন স্বৈরাচারী শাসকের কাছে, ঢোকতে দাঁড়িয়েছে, হাত বাড়িয়েছে, সারার গায়ে হাত লাগাবে, তখন সারা বলছেন থামো, আগে উজু হবে, 2 রাকাত সার পরে কোনো কথা। সারা উজু করলেন, 2 রাকাত সালাত আদায় করলেন। 2 রাকাত সালাত আদায় করার পরে বলছেন আল্লাহুম্মা, হে আল্লাহ, তো আমানতু বিকা ওয়া বিরাসূলিকা, আমি যদি তোমাকে বিশ্বাস করে থাকি আর তোমার নবী ইব্রাহিমকে বিশ্বাস করে থাকি, ওয়া হাসানতু ফারজি, আর আমার জিন্দেগি যদি আমার লজ্জা স্থানকে কোন পুরুষের জন্য বৈধ না করে থাকে আমার স্বামী ছাড়া, জিন্দেগিতে যদি আমি কোনোদিন জেনা না করে থাকি, ফালা তুসাল্লি তালাল কাফেরা, তাহলে তুমি আজকে কাফের আমার উপরে জয় করো না, সেজন্য আমার গায়ে হাত লাগাতে না পারে। নির্জনে স্বৈরাচারী শাসকের মুখের উপরে বলছেন এই কথা, কোন মানুষ নাই, নির্জনে ঘরের মধ্যে বলছেন আমার কথা যদি 3টে ঠিক হয়ে থাকে, 1, আমি তোমাকে আল্লাহ বলে বিশ্বাস করি, 2, আমি বলি না ইব্রাহিম আমার স্বামী, আমি বলছি ইব্রাহিম নবী, আমি সারা তাকে নবী বলে মেনে নিয়েছি, আমি সারা তাকে নবী বলে মেনে নিয়েছি, 2, আমি কোনোদিন জেনা করিনি। এই 3টে কথা যদি ঠিক হয়ে থাকে, ওই জন্য আমার গায়ে হাত পারে। কথা শেষই হয়নি, উল্টে পড়েছে বুখারী মুসলিম। তোমার তো বলো দেখি, আল্লাহর কাছে কান্নাকাটি করুক, তোমার মার দোয়া কি করে কবুল হবে? তোমার মার পেট পিট দেখা যায়। তোমাকে আমি বলিনি বক্তব্য টান দাও, বক্তব্যের নাম হচ্ছে পুরুষ ও নারীর অবৈধ সম্পর্ক, মনে পড়ে না? নেট থেকে টেনে নাও, পুরুষ ও নারীর অবৈধ সম্পর্ক। ওখানে আছে যে রাত যখন অর্ধেক হয় তখন তুফতাহ আবু সামায়ে, সব আকাশের দরজা খুলে দেওয়া হয়। মামিন দাইন ইস্তাজাবু লাহু, যে দোয়া করে তার দোয়া কবুল হয়ে যায়। আমিন সাইলিন ইউতাহু, যে যা চায় তাকেই তা দেওয়া হয়। আমিন কারবিন ইউফাররাজু আনহু, যে কোনো বিপদগ্রস্তকে বাঁচিয়ে দেওয়া হয়। ইল্লাল বাগিন বিফারজিহা, তবে যার অবৈধ সম্পর্ক আছে তার কথা কবুল হয় না। তোমার মা তাহাজ্জুদ পড়ে বলে দাগ ফেলে দেয়, তবু দোয়া কবুল হবে না। তোমার মা প্রেমের গল্প করে, তোমার মা ছোট ব্লাউজ পরে থাকে, আর আল্লাহর নবী বলেছেন আইনানে তাজনিনে জেনাহুমা নাজর, 2 চোখের জেনা হচ্ছে চোখ দিয়ে দেখা, ওয়াল ইয়াদানে জেনাহুমা ওয়াল ওজনানে জেনাহুমা ইস্তেমাও, 2 কানের জেনা হচ্ছে কান দিয়ে শোনা, ওয়াল ইয়াদ জেনাহাল বাতস, হাতের জেনা হচ্ছে হাত দিয়ে ধরা, আর রিহাল মাসি, পায়ের জেনা হচ্ছে পা দিয়ে চলা, জেনাল কালব তামান্না তাস্তাহি, অন্তরের জন্য হচ্ছে পরিকল্পনা করা, জেনারেশন উৎক, জেওয়ার জেনা হচ্ছে কথা বলা, এগুলো সবই জেনা। বলো তোমার মায়ের দোয়া কবুল হবে কিনা? নাহলে আবার বুঝো, যে যা চাচ্ছেন তাকে তা দিয়ে দিচ্ছেন, যে যেই বিপদে পড়ে আছে তাকে তা বাঁচিয়ে দিচ্ছেন। কিন্তু কারো যদি প্রেমের গল্প চলে তাহলে তার কথা কবুল হবে না।